ri ta na ri ta na ri ya na ta dim dum ta na ta dim ta na dim dum ta na ta dim ta na dim dum ta na। হ্যালো বন্ধুরা, আমি সীমা, ইন্ডিয়ান ফুড সীমা চ্যানেল থেকে সবাইকে স্বাগত। আজকে আমি শেয়ার করতে চলেছি দুর্দান্ত স্বাদের ডিলিশিয়াস একটি রেসিপি। সেটা অবশ্য থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন, কাঁঠাল বীজের কোপ্তাকারি। ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে চলুন বন্ধুরা, দেখে নিন আমি এই কাঁঠাল বীজের কোপ্তাকারি কিভাবে তৈরি করেছি। আমি এখানে দেখুন এরকম শুকনো ঝরঝরে কাঁঠাল বীজগুলো নিয়েছি। এবার এই কাঁঠাল বীজগুলো থেকে খুব ভালো করে খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। একটা একটা করে এরকম করে সব খোসাগুলো ছেড়ে নিতে হবে। দেখুন আমি এইভাবে সব কাঁঠাল বীজগুলো থেকে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার একটা প্রেসার কুকার নিয়েছি। দেখুন জল কিন্তু ফুটতে শুরু করেছে। এর মধ্যে দিলাম সামান্য একটু লবণ। তারপরে খোসা ছাড়ানো কাঁঠাল বীজগুলো ভালো করে পরিষ্কার করে এর মধ্যে ছেড়ে দিলাম, দিয়ে ঢাকনাটা দিয়ে এঁটে দিলাম। তারপর পরপর প্রায় ৬-৭টি সিটি দিয়ে নিলাম। ৬-৭টি সিটির পরে গ্যাস অফ করে দিলাম। দেখুন প্রেসারের ঢাকনাটা এবার খুলে দেখা যাক। এই যে দেখুন কাঁঠাল বীজগুলো কিন্তু সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন কাঁঠাল বীজের গায়ে যে ব্রাউন কালারের খোসা আছে সেটাও কিন্তু ছাড়িয়ে নিতে হবে, নতুবা খেতে ভালো লাগবে না। ঠিক এইভাবে কিন্তু সব খোসাগুলোই ছাড়িয়ে নিতে হবে। খোসাগুলো আমি এইভাবে খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার এই কাঁঠাল বীজগুলোকে খুব সুন্দর করে স্ম্যাশ করে নিতে হবে। তারপরে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত একটা স্মুথ ডো তৈরি হয়ে যাচ্ছে। এইভাবে আমি একটা স্মুথ ডো বানিয়ে নিলাম। এরপরে এর মধ্যে দেব ১ বাটি বেসন, সামান্য একটু লবণ, দিলাম একটু হলুদ, ফ্রাই মশলা, কালো জিরে দিয়ে এবার খুব ভালো করে মেখে নিতে হবে, যেন বাইন্ডিংসটা খুব ভালোভাবে করা যায়। যতক্ষণ না বাইন্ডিংসের মতো হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে। দেখুন মাখামার হয়ে গেছে। এবার হাতের তালু দিয়ে খুব সুন্দর করে এইভাবে গোল গোল করে কোপ্তার মতো করে বানিয়ে নিতে হবে। আর বানানোর সময় লক্ষ্য রাখতে হবে যেন একদম মসৃণ হয়। দেখুন এইভাবে কিন্তু আমি সব কোপ্তাগুলোই বানিয়ে নিয়েছি। দেখুন কতটা স্মুথ হয়েছে। এরপরে একটা মিক্সচার জার নিলাম, তার মধ্যে দিলাম টমেটো, কাঁচা লঙ্কা, আর দেখুন এই যে ভিজিয়ে রেখেছি কাজু ও কিশমিশ, এগুলো আমি এবার এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব। আবার একটা মশলা পেস্টও তৈরি করে নেব। এর জন্য নিলাম ফ্যাটানো টক দই। টক দইটা কিন্তু অবশ্যই খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। তারপরে একটা বাটির মধ্যে দিলাম। এরপরে দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, রেড চিলি পাউডার, হলুদ দিয়ে এবার খুব সুন্দর করে কিন্তু মেখে নিতে হবে। দেখুন মশলা কিন্তু রেডি। এরপরে একটা কড়া নিয়েছি, কড়াতে কিন্তু সর্ষের তেল দিলাম। অবশ্যই কিন্তু সর্ষের তেল দিয়ে এই রেসিপিটা তৈরি করতে হবে। এরপরে
আমি কোপ্তাগুলো খুব ভালো করে ভেজে নেব। বন্ধুরা, কোপ্তাগুলো কিন্তু বেশ লাল করে ভেজে নিতে হবে, একটু ভাজাটা কড়া করেই নিতে হবে, না হলে ঝোলে যেই দেওয়া যাবে অমনি কিন্তু ভেঙে যেতে পারে। সেই জন্য কোপ্তাগুলো ব্রাউন কালার না হওয়া পর্যন্ত খুব ভালো করে ভেজে নিতে হবে। কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি একটা প্লেটের মধ্যে সব কোপ্তাগুলো তুলে নিলাম। তারপরে ওই কড়াতেই কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে ফোড়নের জন্য তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ আর দিলাম গোটা জিরে। এবার ফ্লেভার না আসা পর্যন্ত খুব ভালো করে কিন্তু নাড়তে হবে। তারপরে দিলাম এর মধ্যে কেটে রাখা আলুগুলো। আলুগুলো কিন্তু আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপরে আলুগুলো খুব সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আলুগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিলাম স্বাদ মতো লবণ, হলুদ, সামান্য একটু মিষ্টি আর দিলাম একটু থেতো করে আদা। এবার সব মিলে খুব ভালো করে ভেজে নিতে হবে। তারপরে দিলাম একটু শুকনো লঙ্কা পেস্ট, আর যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিলাম। তারপরে দিলাম কাজু, কিশমিশ ও টমেটো পেস্ট। এবার সব শুদ্ধ কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। আর এই সময় কিন্তু হিট একদম মিডিয়ামে রাখতে হবে, হিট কিন্তু বেশি দেওয়া যাবে না, তাহলে মশলা লেগে যেতে পারে, আর মশলা লেগে গেলে খেতে কিন্তু একদমই বাজে লাগবে বন্ধুরা। এই যে দেখুন, একদম মিডিয়াম হিটে আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। যতক্ষণ না তেল ছাড়তে শুরু করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু কষিয়ে নিতে হবে। এই যে বন্ধুরা দেখুন, তেল কিন্তু ছাড়া শুরু করে দিয়েছে। এই দেখুন, তেল ছাড়তে শুরু করেছে, তার মানে আমার কষানো কিন্তু একদম রেডি হয়ে গেছে। তারপরে এর মধ্যে দিলাম ফুটন্ত জল, ঝোল ফুটতে শুরু করেছে, দিলাম স্বাদ মতো লবণ। লবণটা অবশ্যই কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এরপরে আমি মিনিট 15 জন্য ঢেকে রেখে দিলাম। ফিরে আসছি মিনিট 15 পরে। দেখুন বন্ধুরা, কি অসম কালার হয়েছে, অপূর্ব বন্ধুরা। তারপরে এর মধ্যে দিলাম একটু ফ্রাই মশলা, আর দিলাম এর মধ্যে সেই ভেজে রাখা কোপ্তাগুলো আমি এর মধ্যে ছেড়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম। কোপ্তা কারি কিন্তু একদমই রেডি প্রায়। তারপরে এর মধ্যে দিলাম ঘি, দিয়ে আমি গ্যাস অফ করে দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিলাম। দেখুন বন্ধুরা, একদম কিন্তু রেডি। এবার সার্ভ করার জন্য একটা বলে তুলে দেখাচ্ছি। নিরামিষ দিনে এরকম একটা রেসিপি কিন্তু দারুণ লাগে খেতে বন্ধুরা। যারা মাছ মাংস ছাড়া কিছুই বোঝে না তারা কিন্তু একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখবে, মাছ মাংসের স্বাদ ভুলে যাবেন বন্ধুরা। নিরামিষ ভোজীদের খেতে তো ভীষণই ভালো, তবে আমার মনে হয় যারা মাছ মাংস ছাড়া কিছুই বোঝেন না তাদেরও এই রেসিপিটি খুব ভালো লাগবে। তো আজকের আমার রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা লাইক করবেন, কমেন্টস করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা। সকলেই খুব ভালো থাকবে, সুস্থ থাকবেন। Re sa ni re sa ni da ni sa ni da ma ma re sa ni re sa re dum da na da.